গাইস, গুগলের সর্বশেষ ইমেজ জেনারেশন মডেল ন্যানো বানানা লঞ্চ হয়ে গেছে, যার আরেক নাম জেমিনাই 2.5 ফ্ল্যাশ প্রো। আমার মনে হয় এটি এখন পর্যন্ত সেরা ইমেজ জেনারেশন মডেল, এমনকি GPT-4 এর থেকেও ভালো। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো, তুমি এই মডেলটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে। এটি একটি ইমেজ জেনারেশন মডেল নয়, বরং গুগলের একটি সঠিক টুলকিট চালু করেছে, যা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। এছাড়া এই টুলটি ব্যবহার করে তুমি প্রোডাক্টের ছবি জেনারেট করতে পারো। যদি তুমি কোনো কোম্পানি চালাও, তবে তার ভেতরে অনেক কাজ করতে পারো, তাতে সময় ও অর্থ বাঁচানো যায়। তুমি যদি ফ্রিল্যান্সিং করো বা শুরু করতে চাও, তবে তাতে অনেক কিছু করা সম্ভব। সুতরাং সামগ্রিকভাবে এই টুলটি প্রতিটি উদ্যোক্তা এবং প্রতিটি নির্মাতার জন্য উপযোগী। তাহলে চলো মোবাইল স্ক্রিনে যাই এবং শুরু করি। তো সবার প্রথমে আপনি চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে লিখবেন AI স্টুডিও। তো এইটা লেখার পর আপনি জাস্ট রানিংয়ে ক্লিক করে দেবেন। তো এরপর সরাসরি আপনাদেরকে AI স্টুডিও যে অফিসিয়াল আর কি এটা রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে ট্রাই ন্যানো বানানা নামে একটা অপশন আছে। তো ট্রাই ন্যানো বানানা এটাতে আপনি ক্লিক করে দেবেন। তার আগে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, কারণ যে কোনো ভিডিওর URL দিয়ে সেই ভিডিওর ইনফরমেশন এখান থেকে বের করতে পারবেন URL কনটেক্সট টুলে ক্লিক করলে। তারপর আপনি নেটিভ স্পিচ জেনারেট, সেখান থেকে আপনি স্পিচ জেনারেট করতে পারবেন। তারপর অডিওতে সরাসরি AI স্টুডিওর সাথে কথা বলতে পারবেন এখানে। তো সব কিছু ট্রাই করেন, যেহেতু আমি দেখাবো যে ইমেজ জেনারেট। সো আমরা এখান থেকে ট্রাই ন্যানো বানানা এটা আছে, এটার উপরে ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার পর সরাসরি আমরা এখান থেকে এটাকে কাট করে নিব। তো সর্বপ্রথমে ধরেন যে আমি এখান থেকে লিখতেছি এ ম্যান, আচ্ছা বাংলাতে লিখে দিই, একটি ছেলে দৌড়াচ্ছে, একটি ছেলে রাস্তায় দৌড়াচ্ছে। তো এটি লেখার পর যদি আমি করে দিই, সো দেখতে পাচ্ছেন AI স্টুডিও কিন্তু আমাদের থিঙ্কিং করা শুরু করে দিয়েছে। আর এটা টোটালি কয়েক সেকেন্ড, এখানে নিচে কিন্তু টাইমার চলতেছে। আপনি জাস্ট টাইমারটা দেখেন, দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রপারলি এখানে কিন্তু একটা ইমেজটা কিন্তু জেনারেট করছে। আমরা যদি ইমেজটার উপর ওপেন করি, আমাদের ইমেজটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আমাদের এটা বাইরে থেকে দেখতে হবে। সো এখানে কিন্তু আনলিমিটেড ইমেজ জেনারেট করা যায়। আমি আপনাদের দেখানোর জন্য আরও কয়েকটি ইমেজ এখানে জেনারেট করব। এমনকি আমরা আলাদা বাইরের যে আমাদের আউটপুট ইমেজ আছে, সেই ইমেজের সাথে আমরা এটার সাথে কম্পারিজন করব। সো আমরা আমাদের নিজস্ব কয়েকটা পিকচার দিয়ে এখানে কিছু এডিট করব। ওকে, তো এর জন্য নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে দেব। তো আপলোড ফাইলে ক্লিক করার পর ফটোস অ্যান্ড ভিডিওস আসবে, তো এটার উপরে ক্লিক করে দেব। তো ধরেন যে আমি এখানে এই ফ্যামিলি পিকচারটাতে একটা মানুষের পিকচার অ্যাড করে দেবো, ধরেন যে তার মা। তো এখানে আমি লিখে দিচ্ছি এই পিকে। আচ্ছা, আমাদের দুইটা পিকচার আগে আপলোড করে দিই। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করার পর আমাদের যে পিকচারটা আছে যার পিকচারটা আপনি অ্যাড করতে চান সেই পিকচারটা দেবেন। ধরুন আমি এর পিকচারটা অ্যাড করব। তো ধরেন আমি এখানে লিখে দিব যে এই পিকে ভদ্রমহিলাকে অ্যাড করে দাও। আচ্ছা, অ্যাড বানানি বলেছি, আমরা অ্যাডটা ঠিক করে দিই। তো এরপর কিন্তু এই ভদ্রমহিলাকে কিন্তু আমাদের সে আগে যে পিকচারটা ছিল ফ্যামিলি পিকচার, সেই ফ্যামিলি পিকচারে কিন্তু আর কি অ্যাড করে দেওয়া হবে। সো গাইস, জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখেন এই ভদ্রমহিলাকে কিন্তু এই ফ্যামিলি পিকচারে কিন্তু অ্যাড করে দিয়েছে এবং টোটালি দেখেন কতটা ইউনিক লাগতেছে। অনেকটাই ইউনিক একটা পিকচার এখানে সে করে দিছে। তো আমরা আরও কয়েকটি পিকচার এখানে অ্যাড করব, দেন একটু ওয়েট করেন। আচ্ছা, এই ছেলেটির একটা পিকচার দিয়ে দিয়েছি। তো এই ছেলেটিকে আমরা এখন রাগান্বিত করব। ধরুন যে এই ছেলেটি কাঁদতেছে, তো আমরা লিখে দিচ্ছি এই ছেলেটি কান্না করতেছে। জাস্ট আমরা রাইটের উপর ক্লিক করে দেব অ্যান্ড কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই ছেলেটার পিকচারটা কিন্তু কান্নার মতো করে দিবে আর কি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে এই ছেলেটির পিকচারটা কীরকম কান্নার মতো করে দিছে। এখন যদি এই ছেলেটির আমরা যদি লিখে দিই এই ছেলেটি বার্গার খাচ্ছে, তাহলে কিন্তু এই ছেলেটির পিকচার পিকে বার্গার অ্যাড করে দিবে, তার খাওয়ার স্টাইলটাও কিন্তু অ্যাড করে দিবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলেটির পিকচারের সাথে কিন্তু বার্গার খাওয়ার যে স্টাইলটা সেটাও কিন্তু সে অ্যাড করে দিছে। এখন যদি আমরা এখানে লিখি এই ছেলেটির সাথে একটি মেয়ের ছবি অ্যাড করে তাকে হাগ দিয়ে দিব, জড়ায় ধরাবো। তো এর জন্য আমরা একটা মেয়ের পিকচার নিয়ে আসতেছি। তো আমরা একটা মেয়ের ছবি নিয়ে আসছি। এখন আমরা এখানে লিখে দেব এই ছেলেটির সাথে এই মেয়েটি জড়ায় ধরেছে। তো এটা দেওয়ার পর তারপর কিন্তু রানিংয়ে ক্লিক করে দেবো এবং দেখবো যে আমাদের পিকচারটা
জেনারেট হয়ে কেমন আর কি আউটপুটটা আসে। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন যে ছেলেটির সাথে সেই মেয়েটিকে কিন্তু জড়ায়ে ধরেছে এবং লিটারেলি আমি যদি বলি আই থিঙ্ক ChatGPT-কে বিট করার মতো নতুন একটা এআই কিন্তু বর্তমানে মার্কেটে এসে পড়েছে। সেটা হচ্ছে এআই স্টুডিও, গুগলের এআই স্টুডিও। তো এইখানে আপনি যাই লিখে দিতেছেন সেটা কিন্তু খুব স্মুথলি এবং কয়েকটা সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে আউটপুটটা দিয়ে দিতেছে। আই হোপ আপনারা বুঝে গেছেন যে কীভাবে এখান থেকে পিকচারগুলো জেনারেট করতে হবে। এখানে কিন্তু আপনার ChatGPT-কে আমরা যখন দেই যে ইংলিশে একটা প্রম্পট দেই, সেই প্রম্পট অনুযায়ী কিন্তু সে পিকচার মানে বানিয়ে দেয়। তো গুগল এআই স্টুডিওতে যদি এসে আমরা যদি এখানে বাংলাভাবেও যদি লিখে দিয়েছি, তাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই মারাত্মক একটা কিন্তু আউটপুট ইমেজ কিন্তু আমাদের জেনারেট করে দিতেছে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ChatGPT-কে বিট করার মতো নতুন একটা মানে এআই চলে আসছে মার্কেটে এবং আই হোপ এটা ChatGPT-কে বিট করবেই। আর এখানে দেখেন ইমেজ জেনারেট করতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। 10 থেকে 12 সেকেন্ড, যেটা ChatGPT-তে জেনারেট করতে গেলে টোটালি 2 থেকে 4 মিনিট অথবা 5 মিনিটও সময় লেগে যায়। সো আই হোপ ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেয়েছেন ভিডিওটি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন।